স্টোরি বুক লিখবো। স্টোরি বুকটা আমরা কিসের উপর লিখতে পারি সেটা এখানে প্রম্পটটা দেই হচ্ছে যে একজন শিক্ষক অবসর নিয়েছে, এখন সময় কাটানোর মতো পাশে পাচ্ছে না। তার বয়স বয়স যদি 70 এর কাছাকাছি, ছেলেমেয়েরা তাদের জব নিয়ে ব্যস্ত। এর উপর ভিত্তি করে একটি গল্প লেখার জন্য প্রম্পট লিখে দাও। এখানে আমাদের একটা প্রম্পট লিখে দিয়েছি। জনাব আহমেদ একজন সম্মানিত এবং নিবেদিত প্রাণ শিক্ষক, সম্প্রতি 70 বছর বয়সে অবসর গ্রহণ করেছে। দীর্ঘ 40 বছর ধরে শিক্ষকতা করার পর তার জীবন এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হয় আজ কি করবেন। স্কুল, ক্লাস, ছাত্রছাত্রীদের কোলাহল এসব এখন তার স্মৃতি। তার ছেলে মেয়েরা দেশের বাইরে এমন কর্মজীবনে এতই ব্যস্ত যে তাদের পক্ষে বাবার কাছে নিয়মিত আসা যাওয়া, খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না। জনাব আহমেদ এখন বাড়িতে একা, তার বিশাল লাইব্রেরি, বাগানের গাছপালা এবং প্রতিদিন সংবাদপত্র পড়া এইগুলো তার নিত্য সঙ্গী। তো গল্পটা লিখে দিয়েছে, আমরা একটু একটু কপি করে নেই। কপি করে ক্রিয়েটে গিয়ে যে স্টোরি বুক, আমরা এটা দিয়ে একটা গল্পের বই লিখবো, স্টোরি বুক লিখবো। তো এখানে হচ্ছে প্রম্পট, এন্টার এ প্রম্পট ফর জেমিনি। জেমিনি থেকে 3 লাইনে ক্লিক করার পর স্টোরি বুকে ক্লিক করছি, তারপর হচ্ছে এরকম একটা প্রম্পট আসছে যে স্টোরি বুক। তো এখানে আমরা প্রম্পটটা দিয়ে দিব। ওকে, প্রম্পটটা আমি দিয়ে দিলাম। তো এর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে একটা 10 পেজের স্টোরি বুক লিখে দিবে, প্লাস হচ্ছে ইমেজ গুলা পাশে থাকবে। সাবমিট করে দিলাম। তো গল্প আমাদের হয়ে গিয়েছে। আমাদের কভার পেজটা তৈরি হয়েছে, আমরা দেখলাম যে প্রথম পেজটা যেটা কভার পেজ এটা তৈরি হয়ে গিয়েছে। গল্পের নাম দিয়েছে যে অনিমেষ বাবুর চিঠি। তারপরে অনিমেষ রায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তার ঘরটা বই দিয়ে ভরা ছিল, কিন্তু তার জীবনটা ছিল ভীষণ একা। সারাদিন বইয়ের পাতায় ডুবে থাকলেও তার চারপাশের নীরবতা তাকে কষ্ট দিত। তার ছাত্রছাত্রীদের কোলাহল, তাদের প্রশ্ন আর হাসি এখন শুধু স্মৃতি। পরে পৃষ্ঠা, তিনি তার পুরানো ফাউন্টেন পেন আর কিছু চিঠি লেখার কাগজ বের করলেন। ধুলো ঝেড়ে তিনি প্রথম চিঠিটা লিখলেন তার সবচেয়ে প্রিয় কাল্পনিক চরিত্র ফেলুদাকে। তিনি তাকে একটি নতুন রহস্যের কথা জানালেন যা তিনি সমাধান করতে পারছিলেন না, তার নিজের একাকিত্বের রহস্য। তো আমি বাকিটা পড়লাম না, আপনারা পড়ে নেবেন। তো অনেক সুন্দর, এইভাবে আপনারা হচ্ছে গল্প তৈরি করতে পারেন। প্রিন্ট নামে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। উপরে দেখেন লোড হচ্ছে প্রিন্ট হওয়ার জন্য। সেভ এস পিডিএফ, এই পিডিএফ আকারে এটাকে হচ্ছে আমরা ডাউনলোড দিব। অলরেডি লোড হয়ে গেছে বেশ কিছু পৃষ্ঠা। তো আমরা হচ্ছে এখন সেভ দিয়ে দিব। ওকে, সেভে ক্লিক করব, বা লেটার, লেটার নামে হচ্ছে এটাকে আমরা সেভ দেই। ডাউনলোড ফোল্ডারে যাই, উপরে আপনার দেখতে হচ্ছে লেটার নামে পিডিএফ। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা স্টোরিগুলো খুব ইজিলি লিখতে পারি।